আর ইটনষ্টগ্রাম মিটামইন ওই যে আমি বলছি শুধু বিঘে 2 ছিল মোর বুই, আমি হইলাম এই 2 বিঘার উপেন। যারা যারা চক্রান্ত করো, দুর্নীতি দুষ্টামি করো, আমি চোখের ইশারা দিলে আমি দেই না, দিব না। কইরা দেখো, কইরা দেখো কেমন মজা লাগে। আমি যদি বলি কিচ্ছু বলবো না, শুধু বলবো যারা দুষ্টামি করে এদের সাথে চলবা না, এদেরকে দোষের বাদিক করে দিব। দোষের বাদিক বুঝেন তো? বুঝেন দোষের বাদিক কারে কয়? যারা দুষ্টামি করে এদেরকে কি করতে হবে? এদেরকে বাদিক করে দিতে হবে। সমাজ থেকে কথা বলা যাবে না, এদের সাথে হাঁটা যাবে না। যারা যারা রাজি আছেন আমার কথায় হাত তুলেন তো দেখি। দোষের বাদিক কারা কারা করতে চান একটা হাততালি দেন। এই দুষ্টামি টুষ্টামি খাটতো না ফজলুর রহমানের সাথে। খালি ফজলুর রহমান নামটার উপরেই 1 লাখ বুড় হয়। কতটা হাসান আমিসা। এরপরে তো দানেশ শীষ আছে, শহীদ জিয়া আছে, তারেক রহমান আছে, আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া আছে। সেইটা তো রাখলাম এই বাহি। শুধু ফজলুর রহমানের নামের উপরে 1 লাখ বুট হয়। কথাটা ঠিক না বেটি? কাজেই যারা মনে করেন হিমালয় পর্বতে লাথি দিয়া ফালায় দিবেন, ওই আব্দুল হামিদ রাষ্ট্রপতি ওয়া ইলেকশন করে দেখছে, স্পিকার ওয়া ইলেকশন করে দেখছে, কোটি কোটি টাকা নির্বাচন করে ইলেকশন করে খরচ করে ইলেকশন করে দেখছে, সমস্ত প্রশাসন ব্যবহার করে ইলেকশন করে দেখছে। হোয়াট ইজ ফজলুর রহমান এন্ড হুইচ ইজ ফজলুর রহমান ইন ইটনাম মিটামইন নষ্টগ্রাম। আমি আপনাদেরকে বলবো আপনারা ভালোভাবে চলবেন, কেউ অন্যায় করবেন না। এইখানে খুব বড় কথাটা আমি বলি, আমার সভাপতির নাম ইটনায় SM কামাল, সেক্রেটারির নাম স্বপন ঠাকুর, আর 3 জন নেতা। একজনের নাম জুয়েল, আরেকজনের নাম জয়সিদ্ধির চেয়ারম্যান মনির, আরেকজনের নাম আমার ছেলে পলাশ। আমি শেষটা দিয়ে শুরু করি। পলাশও যদি কোনো সামান্য অন্যায় করে, আমি এই নেতাদের সামনে বলি, সামান্য অন্যায় করে আর আমি যদি আপনারা যদি আমার কাছে বিচার দেন, আল্লাহর নামে কসম করে বলছি, সঠিক বিচার করে যদি দেখি পলাশ আপনাদের উপরে অবিচার করেছে, 1 মিনিটের জন্য পলাশ বিএনপি করতে পারবে না। অন্যর কথা তো বাদ দিলাম। সাবধান, সবকে সাবধান করে দিচ্ছি। আর গুজব ছড়ায়েন না। বাঙালিরা কিন্তু গুজব ছড়াইতে বেশি পছন্দ করে। আমি আপনাদেরকে আহ্বান করব, সঠিকভাবে শহীদ জিয়ার আদর্শের কর্মীরা, খালেদা জিয়া তারেক রহমানের কর্মীরা, আপনারা মাঠে থাকেন। এই দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ এই এলাকা থেকে ধানের শীষ শহীদ জিয়া, তারেক জিয়া এবং খালেদা জিয়ার কর্মী পাস করবে। এবং পাস করার পরে আমি বলতে চাই খুব ক্লিয়ারলি, কামের নামে আকাম হবে না, মানুষের উপর বিচার হবে না, গুম রাহাজানি হবে না, অন্যায় মামলা হবে না। আমি সবচেয়ে প্রথম তাকাবো ওই যে মৃগা ইউনিয়নের সবচেয়ে যে প্রান্তিক গ্রাম, সেই গ্রামে কোনো মা অসুস্থ আছে কিনা, কোনো সন্তান না খেয়ে আছে কিনা। ওই যে অষ্টগ্রামের ইখরদিয়া অথবা বাঙ্গালপাড়ার বাগাইয়া অথবা মিটামইনের বৈরাটিতে আমার কোনো সন্তান
লেখাপড়া শিখে চাকরির অভাবে আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস আমি পালন করব। যদি পালন করতে না পারি, আমি আমার সব কিছু হাত জোর করে আপনাদের কাছে ছেড়ে দিব বন্ধুরা। কাজেই মনে রাখবেন, ইটনা অষ্টগ্রাম হবে, মিঠামইন হবে, এই 300 এমপি এরিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য এরিয়া। যদি না হয়, আমি ফজলুর রহমান জীবনে রাজনীতি করব না। এইটা হবে এই বাংলাদেশের 300 এমপি এলাকার শ্রেষ্ঠ এলাকা। আমি সবার সামনে বললাম, যদি না হয় জীবনে কোনোদিন রাজনীতি করব না এবং আপনাদের দরজায় যাব না। আল্লাহর কাছে এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছেড়ে দিব। আমি আজকে তাই বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার বয়স হয়েছে, আমার বয়স 77 বছর। কেউ আমার সাথী সোজাভাবে হাঁটে না। এই যে বৈশা আছে মুক্তিযোদ্ধারা, সব গুজা হয়ে হাঁটে না, হয় বিছনায় পড়ে আছে, আর বেশিরভাগ মারা গেছে। কথাটা ঠিক না বেটি? আমি কেন সোজা হয়ে হাঁটি? কেন আপনাদের সাথে মিছিল করি? আমি কেন ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করি? আমি কেন হাসিনার মতো ফ্যাসিস্টের রক্ত চক্ষুকে উপেক্ষা করে জীবনটাকে আমি বৃথা জেনে কেন কথা বলি বন্ধুরা? কারণ আমি মনে করি আমার জীবনে মুক্তিযুদ্ধ ছাড়া আর কিছু পাওয়ার নাই বন্ধুরা। এটাই আমার জীবনের শেষ অর্জন ছিল। আমি তাই আপনাদেরকে বলি, আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলি, এই বাংলাদেশকে শহীদ জিয়ার আদর্শে গড়ে তুলি, এই বাংলাদেশকে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলি, আর এই বাংলাদেশকে আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করি। যতদিন দেহে আছে প্রাণ, প্রাণ পরে পৃথিবীর সর্বজঞ্জাল, তারপরে হব ইতিহাস। একদিন আমি আসব, এভাবে নয় বন্ধুরা, সাদা কাপড়ে মুড়িয়ে হয়তোবা কোথাও থেকে উড়ে আসবো আপনাদের কাছে। হয়তোবা এই মাঠে আমার জানাজা হবে, আমার মাটি হবে এই ইটনার মাটিতে। আমি আপনাদের সাথে চিরদিন থাকব, আপনারা আমার সাথে চিরদিন থাকবেন। যদি থাকেন, আমিও থাকবো আপনাদের সাথে। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের সমাবেশ এত সফল হয়েছে, কল্পনাতীতভাবে আজকের এই সমাবেশ সফল হয়েছে, আজকের এই বিজয় উৎসব সফল হয়েছে। আপনারা এই বিজয় উৎসবে অংশগ্রহণ করেছেন, একটু আনন্দ কি আপনারা পেতে চান না? চান না? সেই আনন্দ দেওয়ার জন্য আমাদের নেতারা, আমাদের ইটনা থানা, অষ্টগ্রাম থানা, মিঠামইন থানার নেতা কর্মীরা আপনাদের জন্য আনন্দের ব্যবস্থা করেছে। আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। এশার নামাজের পর থেকে এইখানে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের অংশগ্রহণে যাদের নাম বলা হয়েছে, সবাই তারা অলরেডি এসে পড়েছে। সবার অংশগ্রহণে যতক্ষণ ইচ্ছা আপনারা আনন্দ উপভোগ করবেন। আজকের বিজয় সমাবেশ সফল হয়েছে, সার্থক হয়েছে। আর যারা এখানে এসে সাংবাদিক ভাইয়েরা এই গত কিছুদিন যাবৎ সারা বাংলাদেশ, বিশেষ করে কিশোরগঞ্জের সাংবাদিক ভাইয়েরা আমার মতো একজন নাদান ফজলুর রহমানকে যেভাবে আপনারা বাংলাদেশে তুলে ধরছেন, আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের গা মুড়িয়ে দিলে আমি এটা ঋণ শোধ করতে পারবো না। আপনাদেরকে আমি ধন্যবাদ জানালাম। আমার সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার সালাম। একটা আমাদের শেরালি নামে স্বেচ্ছাসেবক দলের অষ্টগ্রামের যুগ্ম আহ্বায়ক মারা গিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তার বেহেশত নসিব করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। শেষ হাততালিটা দেখতে চাই, শেষ হাততালিটা।